আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ঢাকার যে 7টি কলেজ আছে এই 7টির মধ্যে কোনগুলো সবচেয়ে বেস্ট অপশনের মধ্যে আছে। যেমন একটা যদি গ্রেডিং করি কোন কলেজটাও প্রথম সারিতে আছে। যেমন আমাদের হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, তেমনই হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য আমাদের হাতটা আঙুল আলাদা আলাদা বৈশিষ্ট্য গ্রহণ করে। তেমনি 7টা কলেজের দিকে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে কোন কলেজগুলো প্রথম সারিতে আছে তো সেই বিষয়টা। তো একজন আসলে আমাকে কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে, আসলে কোন কলেজটা সবচেয়ে বেস্ট এবং বিভিন্ন বিষয়ের দিক দিয়ে বিভিন্ন ফ্যাসিলিটির দিক দিয়ে ভালো হবে। তো ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট লাইক করে দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, 7 কলেজের এই যে এখন যে আমি গ্রেডিংটা করব, এই গ্রেডিংটার দিক থেকে আমি কিন্তু কোনো র্যাঙ্কিং বা হচ্ছে আপনার আনঅফিসিয়ালি কথা, অর্থাৎ আমি যে একজন সাধারণ শিক্ষার্থী যদি 7 কলেজের কথা শুনে তাহলে যেই কলেজগুলোকে প্রথম সারিতে বিবেচনা করে সেই দৃষ্টিকোণ থেকে বলবো এবং কিছু কিছু বিষয় এখানে উপস্থাপন করবো। যেমন হচ্ছে ভর্তি পরীক্ষা হলে এখানে সবচেয়ে বেশি কোন কলেজে পোলাপানে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে সেই দিক থেকেও এই কথাগুলো বলবো। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে 7 কলেজের মধ্যে টপ লেভেলে যদি একটা গ্রেডিং করি, সেটা হচ্ছে টপ লেভেলে হচ্ছে ইডেন কলেজ, তারপর হচ্ছে ঢাকা কলেজ, তারপর হচ্ছে সরকারি তিতুমির কলেজ, তারপর হচ্ছে সরকারি বাংলা কলেজ, তারপর হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, তারপর বলবো হচ্ছে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সর্বশেষে বলবো সোহরাওয়ার্দী কলেজ। এই যে 7টা কলেজ এখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এবং কিছু বিষয় এখানে উপস্থাপন করলে আপনারা বুঝতে পারবেন। আবার এদিক থেকে আমি আবার বলবো যে কিছু বিষয় আছে যেমন আমাদের তিতুমির কলেজ অন্যান্য কলেজগুলো থেকে টপ লেভেলে। তারপর হচ্ছে এখন যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে যাচ্ছে, এখানে কিন্তু আবার আরেকটা বিষয় আছে, এই 7টা কলেজ কিন্তু আলাদা আলাদা অনুষ্ঠিত করা হয়েছে। যেমন ঢাকা কলেজ, তারপর হচ্ছে ইডেন কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে বিজ্ঞান ইউনিটে রাখা হয়েছে, তিতুমির কলেজকে বাণিজ্য ইউনিটে রাখা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি এগুলো হয় তাহলে আবার এগুলো বেশি কথা গুরুত্ব আসবে না। তবে যদি এই অবস্থায় থাকে তাহলে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে সবচেয়ে টপ লেভেলে আছে 7 কলেজের মধ্যে ইডেন কলেজ, তারপর ঢাকা কলেজ, তারপর তিতুমির কলেজ। আবার তিতুমির কলেজ আবার সবগুলো থেকে আবার টপে আছে, সেদিকটাও বলতেছি। ইডেন কলেজ কেন আমি টপ লেভেলে রাখছি, ইডেন কলেজের আপনারা জানেন ইতিহাস, ঐতিহ্য, তারপর হচ্ছে এখানে যে পড়াশোনার মান, তারপর হচ্ছে এখানে মেয়েদের যে থাকা খাওয়া যে সবগুলোর ফ্যাসিলিটি সব অনুযায়ী ইডেন কলেজ কিন্তু 7 কলেজের মধ্যে বেস্ট। এবং এখানে যারা ইডেন কলেজে যারা মেয়েরা আছে এদের পড়াশোনার মান কিন্তু অনেক ভালো, এটা খুব ভালো রেজাল্ট করে। এটা আমি 7 কলেজ স্টুডেন্ট হয়েও আমি বলি, আমাদের সময় আমাদের স্যারের এখানে বলতে ইডেন কলেজের মেয়েদের যে রেজাল্ট, এরা আসলে যেভাবে পড়াশোনা করে, একটু ভালোর মধ্যে তো খারাপ থাকবে, তার মধ্যেও আসলে এরা সবচেয়ে বেশি হচ্ছে 7 কলেজের মধ্যে টপ লেভেলের স্টুডেন্ট। আর এর পরবর্তী যদি দেখি ঢাকা কলেজের হচ্ছে আমি দৃষ্টিকোণ থেকে এটা অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক সমৃদ্ধশালী একটা কলেজ, অনেক পুরাতন একটা কলেজ। এখান থেকে অনেক মনীষীরা পড়াশোনা করেছিলেন। তো সেই ক্ষেত্রে 7 কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হলে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ থাকে ঢাকা কলেজে পড়াশোনা করার। তারপরে যদি দেখি আমাদের তিতুমির কলেজে, এবং তবে ঢাকা কলেজ এবং ইডেন কলেজের মধ্যে একটা সমস্যা আছে, এই দুই কলেজে কিন্তু আলাদা আলাদা ধরুন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ঢাকা কলেজে শুধু একক ছেলেরাই পড়তে পারে এবং আপনার ইডেন কলেজে একক মেয়েরাই পড়তে পারে। যৌথভাবে এই কলেজগুলোতে কোনো হচ্ছে মেয়েরা এবং ছেলেরা পড়তে পারে না, শুধু একমাত্র তিতুমির কলেজেই হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে একসাথে পড়তে পারে। তবে আরেকটা বিষয় হচ্ছে ঢাকা কলেজে কিন্তু ইন্টারমিডিয়েট আছে, কিন্তু আপনার তিতুমির কলেজে কোনো ইন্টারমিডিয়েটের কোনো সাবজেক্ট নেই। এখানে জাস্ট অনার্স এবং মাস্টার্সের সাবজেক্টগুলোই পড়ানো হয় এবং ছেলে এবং মেয়ে উভয় পড়াশোনা করা হয়। আর অবস্থানের দিক যদি বিবেচনা করি দেখবেন হচ্ছে ঢাকা কলেজ, ইডেন কলেজ পাশাপাশি, ওই দিক থেকে হচ্ছে আপনার যে এলাকা নিউ মার্কেট, ওই এলাকায় একবার বেশি হচ্ছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে অনেকটা মানুষের ভিড় জমায়েত ওই দিকটাই বেশি। ওই দিকে এইরকম প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মানুষের অনেকে পছন্দ না, অনেকে চাচ্ছেন যে একটু নিরিবিলি দিক কোন দিকে, পড়াশোনার ক্ষেত্রে তো সবসময় একটু নিরিবিলি প্রতিষ্ঠানে ভালো। তো সেই দৃষ্টিকোণ থেকে আবার আমাদের তিতুমির কলেজ এবং বাংলা কলেজ এদিকটা অনেকটা নিরিবিলি জায়গা। যেমন আমি যদি বলি তিতুমির কলেজের কিন্তু স্থান হচ্ছে মহাখালীতে, এর পাশে হচ্ছে বনানী এবং গুলশান, এবং মহাখালী যে এলাকাটা একেবারে যে মেন রোডের সাথে তা না, এটা আসলে একটু ভিতরে হলেও এটা যে জায়গাটা এখানে মানুষের অত বেশি হিজিবিজি না, একটা ভালো জায়গাতে আছে। আর এখানে সবচেয়ে ভালো লাগে যে গুলশান এবং বনানী, আপনারা অনেকে জানেন যে তিতুমির কলেজটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে। তো সেই দিক থেকে এই তিতুমির কলেজের এইদিকে আবার কোনো সরকারি কলেজে যদি কেউ এখানে ভর্তি হয় পড়াশোনার ক্ষেত্রে টিউশনি করতে চায় তাহলে এদিকে অনেক
অনেকগুলো টিউশনি পাওয়ার সহজ হয়েছে। আর ওই দিক দিয়ে যদি আমি বিবেচনা করি যে ঢাকা কলেজ এবং ইডেন কলেজ, ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তারপরে হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান থাকায় শিক্ষার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি টিউশনি করতে চায় তাহলে একটু কম, হ্যাঁ একটু কম, কারণ যেদিকে স্টুডেন্ট বেশি, হ্যাঁ ওইদিকে স্টুডেন্ট শিক্ষার্থী মানে টিউশনের শিক্ষার্থী একটু কমই থাকবে। আবার যেদিকে হচ্ছে স্কুল প্রতিষ্ঠান কম, ওইদিকে আবার মনে করেন আপনার টিউশনি পাওয়াটা একটু সহজ। তো সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমার তিতুমির কলেজের যে জায়গাটা, এটা আবার হচ্ছে সাত কলেজের দিক থেকে আমি টপে রাখবো। আবার ওই দিকে হচ্ছে বাংলা কলেজের যে জায়গাটা, ওই জায়গাটা একটু নিরিবিলি, হ্যাঁ একটা বাংলা কলেজ ঢাকা মিরপুর 1-এর মধ্যে পড়ছে। তবে বাংলা কলেজে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় পড়াশোনা করা, তবে সেখানে আবার ইন্টারমিডিয়েট আছে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার যদি প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট থাকে, এটা আসলে অনেকে মেনে নিতে পারে না, কেমন জানি ন্যাশনাল টাইপের মনে হয়। তো সেই ক্ষেত্রে মানে হচ্ছে বাংলা কলেজে ওই দিকটা আবার একটু বেশি ভিতরে চলে যায়। তিতুমির কলেজটার জন্য যাতায়াত, তারপরে হচ্ছে এখানে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন যদি কেউ মানে টিউশন নাও করে, বিভিন্ন কর্পোরেট সেক্টর আছে, গুলশান বানানি, সেখানে বিভিন্ন জব করতে পারেন। সো সেই দিক থেকে তিতুমির কলেজটাকে আমি 7 কলেজের মধ্যে টপে রাখবো পারিপার্শ্বিক অবস্থান অনুযায়ী। আর আরেকটা হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার কাজী নজরুল এবং হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, ওইটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে। তো পুরান ঢাকার যেমন আপনারা দেখেন অলি গলি, তারপর হচ্ছে মানুষের হিজিবিজি, অনেকে এগুলো পছন্দ করেন না, হ্যাঁ এবং একটা পারিপার্শ্বিক দিক যদি সুন্দর না হয় তাহলে অনেকের পড়াশোনা করতে বা পড়াশোনার মনটা বসে না। এবং একটা জায়গাতে আপনি 4-5 বছর পড়াশোনা করবেন, যদি পারিপার্শ্বিক অবস্থা, হ্যাঁ পরিবেশ যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার পড়াশোনা করতে মন বসবে না। তো সব দিক দিয়ে বিবেচনা করে আমি পড়াশোনা এবং ইতিহাস ঐতিহ্য দিক দিয়ে হ্যাঁ এগিয়ে রাখবো ঢাকা কলেজ এবং ইডেন কলেজকে, পরবর্তীতে রাখবো তিতুমির কলেজকে। তবে সব কিছু বিবেচনা করে আমি আমার তিতুমির কলেজকে একবারে যে পড়াশোনা হচ্ছে না, হ্যাঁ এটা বলবো না। অবশ্যই তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা আছে এরাও হচ্ছে হয়তো ঢাকা কলেজের মতন এত মনীষী এখানে পড়ে না, এই জন্য এটা এত বেশি হাইলাইট হয় নাই। কিন্তু তিতুমির কলেজটার যে জায়গা, তিতুমির কলেজের যে স্টুডেন্ট অনার্স এবং মাস্টার্সের একটা ইউনিভার্সিটি ফিল, সেই অনুযায়ী অবশ্যই তিতুমির কলেজটা আমি টপে রাখবো। তো আশা করি আপনারা যে ভাই কথাটা বলছেন এই নিয়ে কথাগুলোর উত্তর পেয়েছেন। তো এছাড়াও আপনারা যারা এখানে ভর্তি হবেন তাদের জন্য এই কথাগুলো খুবই উপকার হয়েছে। তো এই পর্যন্ত ভিডিওটা দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।